আবার দেখলাম ধরা খেয়েছে কার্ড দিয়ে 100 টাকা করে নিচ্ছে। পুরান ঢাকার মাটিতে তারা পাথর মেরে মানুষকে হত্যা করে নাই চাঁদাবাজির জন্য। হাজার কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে এদেশের জনগণকে আবার প্রতারণা করতে চাইছে। শেষ কোর্টকে ব্যবহার করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারা স্থগিত করেছে। করার পরে তারা করো জোরে হাতে তালি দিয়ে তা সেলিব্রেশন। দুর্নীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন করে অধিক নমিনেশন দেওয়া হয়েছে যারা ঋণ খেলাপি, 26,000 কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে এদেশের জনগণকে আবার প্রতারণা করতে চাইছে। তারা এই দেশকে তারা বলছে জনগণের ক্ষমতায়ন করবে, চাকরির ব্যবস্থা করবে, বেকারত্ব দূর করবে, কার্ড দিবে। তারা বিগত সময়গুলোতে 10 বছর যখন তারা ক্ষমতায় ছিল তখন 10 বছরে দুর্নীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন করেছিল। বেকারত্বের হার বিগত তাদের 10 বছরে দেখবেন ধীরে ধীরে ঊর্ধ্বগতি ছিল। তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় নাই। তারা জনগণের ম্যান্ডেটে যদি বিশ্বাস করত তাহলে তারা ছাত্রদের জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসগুলোতে ছাত্রদের ম্যান্ডেটের বিপক্ষে তারা অবস্থান করত না। আপনারা দেখেছেন প্রতিটা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা যা ইচ্ছা তাই কার্যক্রম পরিচালনা। তাদের মবের কারণে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বারবার রিশিডিউল করতে হয়েছে। তাদের অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতে ঘুরে সেখানে রেজাল্ট দিতে গিয়ে 3 দিন পর্যন্ত রেজাল্ট দিতে তারা গড়িমসি করেছে। সর্বশেষ হারার ভয়ে খেলতে না নেমে তারা যে কাজটা করেছে, জাতীয় নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা 2 দিন অবরোধ করে রাখছে। তারা নির্বাচনের প্রচারণা করে না, তারা নির্বাচন কমিশন অবরোধ করছে। অবরোধে যখন কাজ হচ্ছে না তখন তারা ছাত্রদের তাদের দলের কিছু নেতাকর্মীকে নিয়ে এসে হাইকোর্টে রিট করেছে। সর্বশেষ কোর্টকে ব্যবহার করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারা স্থগিত করেছে। করার পরে তারা করো জোরে হাতে তালি দিয়ে তা সেলিব্রেশন করেছে। তার মানে কি পরিমাণে অন্তরে ভয়, দুরুদুরু অবস্থা তাদের। তারা ভীত বিহ্বল হয়ে পড়েছে। আগামীর বাংলাদেশে জনগণ যে জায়গা উঠেছে আর চাঁদাবাজদের পছন্দ করে না। কাঠ খেলে যে ব্যবসা তারা চালু করতে চায় সেই ব্যবসার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। এই ব্যবসা 2022 সালে আওয়ামী লীগ খেলছে। 1 কোটি কার্ড দিয়ে 32 লক্ষ কার্ড ছিল অকেজো। 68 লক্ষ কার্ড দিয়েছে তাদের নিজস্ব চ্যানেলে। উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা এই কার্ড দিয়ে বাণিজ্য করে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেপে অনেক বড় হয়ে গিয়েছিল তারা। এটা নিকট অতীতের ইতিহাস, জনগণ এগুলো মনে রাখছে। আবার সেই প্রতারণা করা শুরু করছে। আবার দেখলাম ধরা খেয়েছে কার্ড দিয়ে 100 টাকা করে নিচ্ছে। এখনই যদি 100 টাকা নেয়, পরবর্তীতে এই কার্ড নিয়ে কি পরিমাণে চাঁদাবাজি করবে এই 1.5 বছরের জনগণ তা বোঝে নাই। পুরান ঢাকার মানুষ কি সাক্ষী না তারা জনগণকে কিভাবে লাঞ্ছিত করেছে? এই পুরান ঢাকার মাটিতে তারা পাথর মেরে মানুষকে হত্যা করে নাই চাঁদাবাজির জন্য। তাহলে জনগণকে জেগে উঠতে হবে। আগামীর 12ই ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে, যে বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ, স্বনির্ভরশীল, আত্মপ্রত্যয়ী আর ইনসাফের একটি বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য তরুণ সমাজ আজ জেগে উঠেছে। তাদের ভোটের অধিকার 17 বছর ধরে কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং তারা আবার যদি ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়, এবার আবার কথা বলবে। তরুণ সমাজ আবার জেগে উঠবে, প্রয়োজনে রক্ত দিয়ে আবার বিপ্লবের ডাক দিবে ইনশাআল্লাহ।